আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আজকেও কিন্তু আমি উপোস থেকে ভোলে বাবার মাথায় জল ঢালবো। তাই জন্য কিন্তু রেডি হয়ে ঘরে তালা দিয়ে বোন আর আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে একটা মন্দির আছে, পুরনো ভোলে বাবার মন্দির, তাই সেই মন্দিরে কিন্তু গিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। মন্দিরে কিন্তু বোন আর আমি পৌঁছেও গেছি। তো প্রথম জলটা কিন্তু আমি ভোলে বাবার মাথায় ঢালছি। বোন বললো দিদি তুমি আগে ঢালো, তারপরে কিন্তু আমি জল ঢালবো। বোনও কিন্তু আজকে উপোস করেছে, আমি কিন্তু একা নয়। তো ভোলে বাবার মাথায় জল ঢালার পর সত্যি একটা আলাদা রকম শান্তি লাগছে মনে। তো ভোলে বাবার মাথায় জল ঢালার পর এখন কিন্তু আমি ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে সুন্দর করে ভোলে বাবার সামনে আমি আরতি করে নেব। তো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ভোলে বাবাকে নমস্কার করে এখন আমি কিন্তু মন্দির থেকে বেরিয়ে সোজা যাব বাড়িতে গিয়ে সাবু কলা এগুলো মাখতে হবে। তো চলো বন্ধুরা, বাড়িতে যেতে যেতে আজকে তোমাদের ছোট একটা কমেন্ট বলি। দিদি আমার নামটা নিও প্লিজ, আমার নাম অঙ্কিতা গোপ। তো থ্যাংক ইউ অঙ্কিতা, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো অঙ্কিতা তুমি। তো দেখো সাবু আর কলাটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি প্রসাদটা খেয়ে নেবো। বন্ধুরা তোমরা যদি আমার মতন ভোলে বাবার খুব বড় ভক্ত হয়ে থাকো, কমেন্টে তাহলে হর হর মহাদেব লিখবে, আর তোমাদের নামগুলো বলতে একদমই ভুলো না। তো কারা কারা আজকে এই তৃতীয় সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢাললে সেটাও আমায় বলো।